আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 144 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন। অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায়কারীদেরকে প্রতিদান ফলাফল আরো বাড়িয়ে দিবেন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করেন, তোমরা যখন শুকরিয়া আদায় করবে আমার নিয়ামতের, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের যত সৃষ্টি রয়েছে, সমগ্র সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তদুপরিও তিনি শুকরিয়া আদায়ের ক্ষেত্রে সবার চেয়ে অগ্রগামী ছিলেন। তার শুকরিয়া আদায় করার মতো তুলনা কারোর মধ্যে হয় না, কেউ তার মতো শুকরিয়া আদায় করেনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা উম্মে আব্দুল্লাহ ওয়াল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস খানা বুখারী শরীফের 4837 নম্বর হাদিস। আম্মা জান বলেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বাপর সব ত্রুটি মার্জনা করে দিয়েছেন, এরপরও আপনি এত বেশি ইবাদত করেন। সারা রাত্র নামাজ পড়তে পড়তে নবীজির পা ফুলে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আমি কি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হব না? সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 144 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন। অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায়কারীদেরকে প্রতিদান ফলাফল আরো বাড়িয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে নির্দেশনা দিয়েছেন প্রতি ওয়াক্ত নামাজের পরে আল্লাহর শুকরিয়া আদায় করবার জন্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে মুআজ, আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি। হাদিস খানা আবু দাউদ শরীফের 1524 নম্বর হাদিস। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, মুআজ, আমি তোমাকে নসিহত করতেছি, তুমি প্রতি ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পাঠ করবে শুকরিয়া আদায় করে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থাৎ, আয় আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন যেন আমি আপনার কৃতজ্ঞতা আদায় করতে পারি, আপনার স্মরণ করতে পারি এবং সুন্দরভাবে আমি আপনার ইবাদত বন্দেগী করতে পারি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আরো জোরে বলুন আমিন।